আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আগামীকাল ঈদ, আর আজ আমি রান্না করব খাসির মাংস, ব্রয়লার মুরগির মাংস। আমরা বাজার থেকে ব্রয়লার মুরগি কিনে খাই না। এটা আমার মায়ের নিজের হাতে পোষা ব্রয়লার মুরগির মাংস। আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। আমার ছেলেরা মাংসে আলু না দিলে মন খারাপ করে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দেব রসুন বাটা, জিরা বাটা, দেব আদা বাটা, কিছু পরিমাণে দেব পেঁয়াজ বাটা। আমরা যেহেতু কাঁচা মরিচ খাই, তাই কিছু পরিমাণ কাঁচা মরিচের বাটা আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি মশলা, দারচিনি, ফল, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আমি এখন এগুলো ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি মাংসগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। আর আমি দেখুন রান্না করছি আমাদের গাছের মেহগনি গাছের ফল দিয়ে, খুব সুন্দর এগুলো জলে। মাংস আমার কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দেব। তারপর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। আমার এই মাংস রান্না হয়ে গেছে। আমি এখন রান্না করব খাসির মাংস। আমি ঝটপট রান্না করব, তাই আমি প্রেসার কুকারে রান্না করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, মরিচ বাটা। এভাবে আমি সব মশলাপাতি একে একে দিয়ে দেব। আমি খাসির মাংস হাতে মাখিয়ে প্রেসার কুকারে দিয়ে চুলায় উঠিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার মাংস রান্না। এটা হচ্ছে ব্রয়লার মুরগির মাংস, আর এটা হচ্ছে খাসির মাংস। খাসির মাংস আমি পুরোটাই কাঁচামরিচ দিয়ে রান্না করেছি। আপনারা হয়তোবা অনেকেই ভাববেন ঈদের আগের দিন এইসব মাংস কেন। আসলে ঈদের দিনে কুরবানির মাঠ থেকে মাংস আসতে দেরি হয়, তাই আমি আজকে আমার ছেলেদের রান্না করে দিলাম।
ভিডিওটি ভালো লাগলে আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।